অসাধারণ এই রাস্তাটি দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। শতবর্ষী এই আমের গাছগুলো নিতান্তই এই প্রকৃতিকে সুন্দর করে তুলেছে। দর্শক বন্ধুরা, আমার দেখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই শতবর্ষী আমের গাছগুলো, যা প্রকৃতিকে মনোমুগ্ধকর করে তুলেছে। আসলে সত্যি খুব অসাধারণ এই আমের গাছগুলো, যেগুলো আপনারা আমার ভিডিও ছাড়াও যদি নিজে দেখতে চান তাহলে এটি দেখতে পারবেন বিরল উপজেলার ঢেরাপাটিয়া থেকে শুরু করে রাস্তাটি চলে গেছে পূর্ব দিকে ৩ নং ঘামর ইউনিয়নের দিকে। আপনারা চাইলে এই প্রকৃতির সুন্দর নিদর্শনটি দেখতে পারেন। অত্যন্তই সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটি, যেটি আপনার মনকে ভালো করে দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন একজন গ্রামের চাষি, অত্যন্তই গ্রাম খুবই সুন্দর। সে তার ধানের যে ব্যাগগুলো আছে সেগুলো নিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছে এবং আমার দিকে একটু তাকিয়ে গেল, উঠাই দিল। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ধান কাটা হয়েছে, আবার কিছু ধান কাঁচা সবুজ আছে। তো এখানে বলে রাখি, যেগুলো মোটা ধান আর কি, আমার একটু জানার্থে আপনাদেরকে বলে রাখতেছি, যেগুলো মোটা ধান সেগুলো একটু আগেই হয়, আর যেগুলো চিকন দিনাজপুরের বিখ্যাত চিনি কাটারি যেগুলো বলা হয় সেগুলো একটু পরে হয়। তো এই সুন্দর রাস্তাটিতে আপনারা যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই আমের গাছগুলো অনেক পুরনো আমের গাছ। আমি আবারও বলতেছি, কারণ হচ্ছে আপনারা নিজে দেখলে হয়তো বা বুঝতে পারবেন, ক্যামেরাতে আসলে সেভাবে ভিউ আসতেছে না। আর এখানে এই আরেকটা বিষয় জানিয়ে রেখে আপনাদের, এখানে এই যে ধান কাটার পরে জমিগুলো আর পড়ে থাকবে না, কেননা এই জমিতে আবারও আলু লাগাবে তারা, যার কারণে জমি কিছু কিছু চাষ করছে, আপনারা দেখতে পারলেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে ভুট্টা প্রচুর পরিমাণে ভুট্টা হয়। তো এই ধান, চিকন ধান যেগুলো আছে সেগুলো কেটে ভুট্টা লাগানো হবে, এবং যেগুলো আগা মোটা ধান আছে সেগুলোতে আলু লাগানো হবে। তো আপনারা চাইলে এই সুন্দর জায়গাটি আসলে দেখতে পারেন। আর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গ্রামের এবং পথে প্রান্তরে ঘুরে ঘুরে খুব সুন্দর যে দৃশ্যগুলো আছে, বাংলাদেশের সুন্দর সুন্দর সব দৃশ্যগুলো পরবর্তী সময়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে কিছু দূর সামনে যাওয়ার পরে একটি সুন্দর মসজিদ আছে, মসজিদটির নাম মেহরাবিয়া মসজিদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানিয়ে আজকের ব্লগ ভিডিও এখানেই সমাপ্তি করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।